রব্বে কারীম 1450 বছর আগে মানুষের হেদায়েতের জন্য যে কোরআন নাজিল করলেন, আজকে মুসলমান আমরা কোরআন পড়া জানি না। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশে শতকরা 93-94% মানুষ আমরা কোরআন পড়া জানি না। এটা আমাদের জন্য পোড়া কপাল কিনা? যেই মাথা দিয়ে আমাদের সব ঢুকে, দুনিয়ার সব সুখ্যাতি সূক্ষ্ম বিষয়, একটু আমাকে ঠকালে আমি ধরে ফেলি, একটু আমার ভাই, নিজের রক্তের ভাই 1 ইঞ্চি জমি এদিকে নিলে আমি সেটা বুঝি, আর বুঝি না আল্লাহর কোরআন। প্রিয় ভাই আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন বাইতুল খরব, এই শব্দটি তিনার হাদিস তার পাক জবানিতে বলেছেন। নবীজি বলছেন যার মধ্যে কোরআনের কোনো অংশ নাই, ফাঁকা শূন্য উজাড় ঘর যেমন, তার হৃদয়টা ঠিক তেমন। ফাঁকা শূন্য উজাড় ঘর যেমন, তার হৃদয়টাও তেমন, কারণ কোরআনের কিচ্ছু নাই। আমার ভাইয়েরা, সূরা আলে ইমরান থেকে কথা বলছি। রব্বে কারীম বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা। ইয়া আয়া হায়া আয়া আই আ, যারা আরবি ব্যাকরণ বুঝেন তারা হয়তো এর অর্থগুলো বুঝবেন। অতি নিকটে, দূরে, অথবা অনেক দূরে, অথবা একটু দূরে, এই সমস্ত এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝাতে এখানে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ দূরে, কাছে, অতি দূরে, অতি কাছে, অতি দূরে, তার থেকে আরো দূরে। পৃথিবী সামান্য একটা জায়গা, এর বাইরেও ইউনিভার্স হতে পারে, এর বাইরেও মানুষ থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের জন্য এই কোরআন নাজিল করলাম। তো এখানে আলে ইমরান আল্লাহ পাক কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা। ঈমানদার কারা? আমরা যারা রমজানের রোজা রেখেছি, ঠিক না? যারা রমজানের রোজা করেছি তারা পূর্ণ ঈমানদারের কাজ করেছি, তাকওয়ার কাজ করেছি। তাকওয়ার সবথেকে বড় যেইটা, সেটা হলো রোজা, সেটা হলো সিয়াম। কারণ আল্লাহকে দেখি নাই, দেখলেও মনে নাই, নবীকেও পাই নাই, কোরআন হাদিস থেকে শুনছি, বুঝছি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলছেন যারা তোমরা ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না, ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। এই আয়াতের বেশ কিছু শিক্ষা আছে, আমি একটু একটু করে আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদের কাছ থেকেই বুঝতে চাই। প্রথম কথা হলো এই আয়াতের 3টা শিক্ষা। প্রথমে হলো ঈমান। আমরা যখন ছোট্টবেলায়, এই যে আপনাদের ফুরকানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুগুলো ইমাম সাহেবের কাছ থেকে যখন কোরআনের হরফগুলো শিখে, তার মধ্যে কালেমা তাইয়্যিবা, কালেমা শাহাদাত, এগুলো শিখে। আর এরপরে আছে ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের ব্রেনে, স্মৃতিতে শুরুতেই এই জিনিসগুলো যারা ঢুকিয়ে দেয়, আল্লাহর রাসূল বলছেন সে আর আমি জান্নাতে এরকম পাশাপাশি থাকবো। বলেন ঈমানে মুজমালের মধ্যে আমরা পড়েছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শিখার সুযোগ দিয়েছিলেন। আমরা পড়েছিলাম আল্লাহ আপনার প্রতি ঈমান আনলাম। শুধু কি আল্লাহর প্রতি ঈমান আনলেই হবে, নাকি ফেরেশতাদের প্রতিও ঈমান আনতে হবে? আমরা এখানে যে কোরআনের কথাগুলো বলছি, যেগুলো শুনছি, আশেপাশে যে ফেরেশতারা আমাদের এই কথাগুলো শুনছে, আল্লাহর আরশে আজিম থেকে
এই সেখান থেকে রহমত, আসমান থেকে রহমত আমাদের উপর বর্ষিত হচ্ছে। এটা যদি আমরা ঈমানদার হই তাহলে এটার প্রতিও বিশ্বাস রাখতে হবে কি হবে না? হবে। তাহলে আমরা ঈমানে মুজমালের মধ্যে পড়েছিলাম ও মালাইকাতিহি, শুধু কি ফেরেশতার প্রতি ঈমান আনলেই হবে? ওয়া কুতুবিহি, আসমানি যত কিতাব আল্লাহ পাক পাঠিয়েছেন সেগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে। মজার বিষয় হলো রমজান মাস আল্লাহ পাক আমাদেরকে এই অতি নিকটে দান করেছিলেন। আমরা জানি রমজান মাস আল্লাহ পাক কেন এত স্পেশালি করেছেন। রমজান মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, এই কারণে আল্লাহ পাক রমজানের সম্মান বাকি 11টির থেকে বেশি। কথা ঠিক না বেঠিক? শুধু কি তাই না, এর আগে যত আসমানি কিতাব এসেছে আল্লাহ রাব্বুল আলামিন সব আসমানি কিতাবগুলো এই রমজান মাসে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, এখানে 2টা কোরআন আছে। এই কোরআন উপরে যে একটা মোটা কাভার আছে, এখানে লেখা আছে ইমদাদিয়া প্রকাশনী 11 বাংলা বাজার ঢাকা, নুরানি হাফেজি কোরআন শরীফ। এই পৃষ্ঠাটা যদি উপরের যেটা মোটা, যেটা মোড়ক, এটা যদি ছিঁড়ে ওখানে পড়ে থাকে, তা কেউ যদি আমরা মুসলিম বুঝতে পারি তাহলে তুলে আগে চুমো খাবো না? চুমো খাবো না? এটা কিন্তু কোরআন না, উপরের যেটা মোড়ক এটা কোরআন না। আচ্ছা এটা বাদ দেন, কোরআন আমরা একটা কাপড় দিয়ে জড়িয়ে রাখি, তার নাম কি? মা বোন যারা শুনছেন আপনারা হয়তো ভালো বুঝবেন। কোরআন দিয়ে, কোরআন যেটাকে আমরা জড়িয়ে রাখি ওটার নাম জুজদান অথবা গিলাফ। এই কোরআনের যেটা কাপড় বা পরিধান বা পোশাক বা আপনি জুজদান বা যেটাই বলেন না কেন, এটা যদি কেউ পায়ের নিচে ফেলে রাখে তাহলে আপনি মুসলমান, কোরআন পড়া জানেন না, আপনি ওকে বলবেন না এই তুমি কোরআনের গিলাফকে তুমি কেন পায়ের নিচে রেখেছো? বলবেন কি বলবেন না? মানুষ বলে কি বলে না? ওটা কি কোরআন? সবাই বলেন ওটা কি কোরআন? ওইটা জাস্ট কোরআনের সাথে ছিল তাই। কোরআন যেটার উপরে রাখা হয় এটার নাম কি? রেহাল। এটা কি দিয়ে তৈরি? আওয়াজ দিয়ে বলেন কি দিয়ে? অথবা প্লাস্টিক, ধরেন কাঠ দিয়ে তৈরি। আচ্ছা একই গাছের কাঠ কেটে পিড়া বানানো হলো, আপনাদের দিকে কি বলে? পিড়া বলেন? এই যে পিড়া বা পিড়া যেটাই বলেন না কেন, এই পিড়া একই গাছের কাঠ দিয়ে বানানো হলো, আর ওই অল্প একটু কাঠ দিয়ে ওটার সাথেই ছিল, এইটা দিয়ে আপনি রেহাল বানালেন। আচ্ছা বলেন, রেহালে পা ঠেকলে আমরা কি করি? আমি আপনাদের কাছ থেকে চাচ্ছি উত্তর, কি করি? আমরা খাই, কারণ এটা আল্লাহর কালামের সংস্পর্শে আছে। আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। ওই কাপড় যেটা দিয়ে কোরআন ঢাকা হয়, এইটা পায়ের তলে পড়লে তুলে চুমু খাই কেন? ওটা কি কোরআন না? ওটা কোরআনের সংস্পর্শে থাকার কারণে আল্লাহ পাক তার সম্মান বাড়িয়ে দিয়েছে। কিন্তু একই গাছের কাঠ দিয়ে পায়খানার দরজা বানানো হয়েছে, আপনার গলির দরজা, ওই দরজা বানানো হয়েছে, খুলছে না, লাথাবেন কিনা? ওই পিড়া যেটা মানুষ বসে ওটার উপর যদি দাঁড়িয়ে এই বাল্ব লাগানো হয়, কেউ নিষেধ করবে? কেন? কেউ যদি ওটাকে তুলে চুমু খায় বলবে মাথা তারটার সব, এর মাথা তারটার সব গেছে। পিড়াকে কেউ কোনোদিন চুমু খায়? আমার ভাইয়েরা, কেন এই কথাগুলো বললাম? আল্লাহর রাসূল বলছেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন কিয়ামতের দিন কারো পক্ষে সাক্ষী দিয়ে তাকে জান্নাতে নেবে, আর কারো বিপক্ষে সাক্ষী দিয়ে এগেনস্টে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের ফায়সালা করে দেবে। বলেন নাউজুবিল্লাহ। কোরআনের একটা সূরা আছে, যেই সূরার নাম আমরা সবাই জানি, সূরাতুল মুলক, ঠিক কিনা? সূরাতুল মুলক যদি আমি আপনি ঘুমের সময় পড়তে পারি তাহলে এই কোরআনুল কারীম আমল করার কারণে ওই বান্দা যখন কবরে যাবে, কোরআনুল কারীমের ওই মুলক সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাখিতে রূপান্তর করবেন, পাখিতে রূপ দিয়ে দিবেন। জাহান্নামে যদি ওই ব্যক্তিটা যায় তাহলে আযাবের ফেরেশতারা আসবে, তখন আযাব দেওয়ার চেষ্টা করবে, কিন্তু পাখি তার পাখা দিয়ে, তার ডানা দিয়ে ওই ব্যক্তিকে আযাব হতে দিবে না। বলেন দিবে না? বলেন আযাব হতে দিবে না। জাহান্নামের ফেরেশতারা বলবে তুমি কে? সেই পাখিটি বলবে আমি হলাম মুলক। বলে তুমি কিসের মুলক? বলে আমি হলাম সূরাতুল মুলক। তো তুমি কেন পাখি? বলে আল্লাহ আমাকে বানিয়েছেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন
এই ব্যক্তি আমাকে আমল করেছে, সিনাই রেখেছে, আমি তার সাথে ততক্ষণ থাকবো যতক্ষণ এই ব্যক্তিটি জান্নাতে প্রবেশ না করবে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন কার বাণী? সবাই বলেন কার বাণী? কোরআন হলো আল্লাহর বাণী। আমরা সবাই জানি, কেউ মানি কেউ বা নাহি মানি। আল্লাহ বলছেন যে মানবে আমার কোরআন খানি, সমাজে থাকবে না তার কোনো গ্লানি। কিয়ামতের দিন কঠিন মুসিবতে মানুষ যখন নাফসি নাফসি করবে, ওই সময় কোরআনের শাফায়াতে ডান হাতে আমল নামা দিয়ে আমি তাকে করে দিব ধনী। বলেন সুবহানাল্লাহ। কোরআন আমাদেরকে শাফায়াত করবে। তাহলে আজকে কিসের মাহফিল হচ্ছে? কি উপলক্ষে? সবাই বলেন কি উপলক্ষে? মাদ্রাসায় কি পড়ানো হয়? কোরআন পড়ানো হয়। জানলে অবাক হবেন, জানলে অবাক হবেন। এখন যতগুলো বিশ্ববিদ্যালয় দেখছি আমরা বাংলাদেশে 43 বা 47টা, গোটা বিশ্বের অক্সফোর্ড ইউনিভার্সিটি বলেন আর যত যত যাই বলেন না কেন, এই ইউনিভার্সিটির আগে প্রথম যেটা তৈরি হয়েছিল মরক্কোতে, প্রথম যেটা তৈরি হয়েছিল 786 বা 87 সালের দিকে, সেটা হলো একটা মাদ্রাসা। বলেন সুবহানাল্লাহ। সমস্যা ওখানে না, সমস্যা হলো যারা মাদ্রাসায় পড়ি শুধু কোরআন নিয়ে পড়ে থাকি, কোরআন মুখস্থ করি দিয়ে এটাই সারা জীবন। না, এই শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করতে হবে। আমরা একটা নতুন সমাজ গড়তে চাই। একটা ছেলে মাদ্রাসা লাইনে পড়েছে, সে কমার্স পারে না, সে সায়েন্সের বিষয় পারে না, সে ফিজিক্স ম্যাথমেটিক্স পারে না, ইংলিশ পারে না। অথচ আবার আরেক দিকে জেনারেল একটা ছেলে এমএ পাস করে গেল, বাংলাদেশ পড়া শেষ, ও কোরআন পড়া জানে না, কারণ সিলেবাসে ছিল না। 2টাকে আলাদা করে দেওয়া হয়েছে, 10টা হাদিস জানে না। এই যে শিক্ষা ব্যবস্থা, এটা চেঞ্জ করতে হবে। যদি জাতির কর্ণধার যারা, এই জাতির নীতি নির্ধারক যারা, এরা যদি তাদের মগজ যদি মুসলমানের সফটওয়্যার থাকে, তাহলে আগামীতে এই সিলেবাসও চেঞ্জ হবে। বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই তো নাকি? ইনশাআল্লাহ। কোরআন পড়লেও সওয়াব, কোরআন পড়ালেও সওয়াব, কোরআন ধরলেও সওয়াব, কোরআন ধরালেও সওয়াব। এই কোরআনের আইন সমাজে যদি বাস্তবায়ন করতে গিয়ে কেউ জীবন দেয়, তাকে আল্লাহ কি হিসেবে কবুল করেছেন? শহীদ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা। তার মানে আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আমাদেরকে ডেকে ডেকে আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয় আমরা আল্লাহকে করেই রমজানের রোজা ছিলাম, ঠিক না? তাকওয়ার সবথেকে বড় যে প্র্যাকটিক্যাল জিনিস, সেটা হলো রোজা, সিয়াম। রোজা এমন একটা জিনিস যেটা আমরা কারো দেখতে পাই না। আমি আছি, আপনি দেখতে পাবেন না, আপনারটা আমি দেখতে পাবো না। তাহলে রোজার প্রতিদান কে দিবে? কি দিবে? আল্লাহ নিজেই। আল্লাহ নিজেই। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস-সাওমুনি ওয়া আনা আজিবি। কেন রমজানের কথা বলছি? কারণ এই রমজানে অনেক সুস্থ মানুষ রোজা করেন নাই, এমনও থাকতে পারেন। একটা রোজা যদি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি ভেঙে দেয়, সারা জীবন যদি রোজার কাজা কাফারা আদায় করেন, ওই একটা রোজার সমান সওয়াব হবে না, হবে না। আর যদি আপনি মনে করেন যে আমি 60 জন মিসকিনকে খাইয়ে দিব আর আমি একটা রোজা করব, তাহলে এটার কাফারা আদায় হবে অসুস্থ থাকা অবস্থায়, কোনো কারণে সফরে আছেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি আপনি ভাঙেন, আমি যদি ভাঙি, তাহলে এটার কাজা কাফারা সারা জীবন আদায় করে শেষ করতে পারবো না। আমার ভাইয়েরা, তাহলে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো, এবং সেটা ভয় করার মতন। আপনারা খুব বিরক্ত হচ্ছেন নাকি? কেউ কেউ উঠে চলে যাচ্ছেন। আমাকে কিন্তু ওয়াদা দিলেন যে আপনারা শেষ সময় পর্যন্ত থাকবেন। মুরব্বী মানুষ হয়তো অনেকক্ষণ বসে আছেন, আপনাদের ওযু স্থান যার প্রয়োজন থাকতে পারে, কিন্তু আপনারা যারা যুবক মানুষ, আপনারা যদি উঠেন, তাহলে আমি কি বুঝবো? আপনি ডায়াবেটিসের রোগী, এটাই তো ভাববো, ঠিক কিনা? তো উঠা যাবে না, উঠা যাবে না। কোরআনের মজলিস, আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কুরিয়াল কোরআন, যেখানে কোরআনের আলোচনা হবে, ফাসতামিউ লাহু, তোমরা সেখানে চুপ থাকবে। শুধু চুপ থাকলেই হবে না, ওয়ানসিতু, এবং তা খেয়াল করে শুনতে হবে। যদি আমি চুপ থাকি, খেয়াল করে শুনি, আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে আমি তোমাদের উপর রহমত নাজিল করব। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ আর এক জায়গায় বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বাদদালায়ু বাদদিলু, আমি পরিবর্তন করে দেব। কি পরিবর্তন? আমার আমলনামায় ধরেন 5000 গুনাহ আছে, যদি আমি আল্লাহ যদি আমার প্রতি খুশি হয়ে যায় তাহলে আল্লাহ পাক আমার ওই 5000 নেক গুনাহকে আল্লাহ পাক মুছে দিবেন। এই হ্যান্ডবিলে অনেক কিছু লেখা আছে, লেখা নাই? সবাই দেখেন, লেখা নাই? এটা যদি মিশে ফেলা হয় তাহলে এরকম হবে কিনা? এরকম হবে কিনা? আল্লাহ বলছেন আমি বাদদালায় বাদদিলু, পরিবর্তন করে দিব। কি পরিবর্তন? এই তোমার আমলনামায় যে গুনাহ আছে এই গুনাহ আমি পরিবর্তন করে এরকম সাদা একদম সফা করে দিব। অনেকেই দেখবেন রমজান মাসে রোজা রাখে, দাড়ি রেখে দেয়, কাটে না। ওমা ঈদের আগের দিন দেখছি দাড়ি ক্লিন শেভ করে একদম এরকম সফা একদম পরিষ্কার। প্রিয় ভাই, আল্লাহ কি এই সিটারি বাটপারি বুঝে না? রমজান মাসে ইতিকাফ আছে, ঈদের দিনে ভাড়া করে রেখেছে যে আমরা যুবকেরা যাব, বড় বড় বক্স, এই যে এরকম বক্স নিব আর এদিক ওদিক ওই ডেক বাজাবো আর এলাকার মানুষকে বুঝাই দেবো যে আমরাও পারি। আমরা যখন এখানে আসি আপনাদের এখানে, ওই আপনারা যে রাজশাহী যান, মান্দা একটা ফেরিঘাট আছে না, আসার সময় ওখানে দেখলাম এইরকম ভাবে আসছে। তা আমি একটা জিনিস ব্যতিক্রম দেখলাম, আমি ওই বিষয়ে যাব, একটু শুধু বলে রাখি পরে ভুলে যাব। দেখলাম, আমি মনে মনে ভাবছি যে এটা কি শুধু ছেলেরাই না অন্য লিঙ্গেরও আছে, বিপরীত লিঙ্গ। তো লক্ষ্য করে দেখলাম ওমা হিজাব পরে আছে, বোরখা পরে আছে, বক্স বাজছে, ছেলেদের ভিতরে 10-15 জন মেয়েরাও নাচানাচি করছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এদের বাপ মা নাই, এদের ভাই নাই। আমি আসবো ওইদিকে, মেয়েদের অ্যান্টিবায়োটিক আছে, মেয়েদের জন্য অ্যান্টিবায়োটিক আছে, আমি যাবো ওইদিকে। তার আগে বলি, যদি একটা মেয়ে জাহান্নামে যায় 4 জনকে জাহান্নামে নেবে। কয়জনকে ভাই? আপনারা বিরক্ত হচ্ছেন না তো? এটাকে একটা কোরআনের ক্লাস মনে করতে পারেন যে হুজুর তো আগেরটাই ভালো ছিল, ভালো সত্তর দিয়ে কথা বলছিল, আমার অত সত্তর নাই, আর আমি যতটুকু আছে আমি অতটুকু দিই না। আমি চেষ্টা করি আপনাকে এখান থেকে কিছু দেওয়ার এবং আমি কিছু নেওয়ার। আপনার কাছ থেকে আমি দোয়া চাই এবং আমি যে কষ্ট করে নোটস করছি, পড়েছি, বুঝেছি, আপনাকে যেন আমি বলতে পারি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। তার থেকে উত্তম কথা আর কার হতে পারে যে নিজে বলে আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং সে মানুষকে আল্লাহর দিকে ডাকে। এর থেকে ভালো মানুষ আল্লাহর কথাতে, আল্লাহ বলছেন তার থেকে উত্তম আর কেউ হতে পারে না। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ঈমানদার ব্যক্তিরা তোমরা ভয় করো। ভয় যদি ওই বোরখা আলা আমার বোনেরা করতো তাহলে কি এই রাত 7:30 তখন বাজে, 8:30 বা 7:30 বাজে। তো মানুষ হজে গেলে মাহরাম ব্যক্তি সাথে নিতে হয়, তাই না? হাজী সাহেব আছেন তো নাকি? হাজী সাহেব আছেন? আপনারা জানেন যে হজে গেলে মাহরাম কারা, যাদের সাথে বিয়ে জায়েজ না, এই মাহরাম ব্যক্তিকে সাথে নিয়ে যেতে হবে। হজে গেলে একটা মহিলা মানুষ একা যেতে পারবে না। তাহলে ঈদের দিনে এই যে ডেক ভাড়া করে গান বাজনা করে বেড়াচ্ছে যে সমস্ত ব্যক্তিরা, ছেলেরা ওখানে 15-20 জন, মেয়েরা 5-7 জন 10 জন, ওগুলা মনে হয় সব মাহরাম ব্যক্তি, তাই না? সব আল্লাহর ওলি নাকি? সব মাহরাম ব্যক্তি? মাহরাম ব্যক্তি না। আমার ভাই, আল্লাহ মনে হয় বাটপারি বুঝেন না। রমজান মাসে রোজা আছেন আর রমজানের ঈদ যেমনি চলে গেল, রমজানের ঈদের দিন চাঁদ উঠে গেল, শাওয়াল মাসের বাড়িতে সকালবেলায় বক্স শুরু করে দিলেন বড় বড়। আর রমজানে আপনি রোজা ছিলেন, যেই রোজা থাকার বিনিময়ে আপনি আল্লাহর কাছ থেকে নিবেন, আমি আল্লাহর কাছ থেকে চাই, সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই যে গান বাজনা এটা কি জায়েজ না হারাম? আল্লাহ পাক বলছেন ওয়ামিনান নাস মাই ইয়াশতারি লাহুয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। বলেন আল্লাহু আকবার।
লাহওয়াল হাদিস বলা হয় এই সমস্ত জিনিসগুলোকে। সারা রমজান রোজা করলো, মানুষকে ইফতারি খাওয়ালো, আর যেই দিন ঈদ সেই দিন তার বাড়িতে এই শয়তানের একটা বাক্স নিয়ে এসে বাড়ি রমজানের ঈদের দিন উদ্বোধন করলো। আমার ভাইয়েরা, আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদেরকে না যারা আল্লাহকে বিশ্বাস করেন সব সময়। আমার আগের বক্তা উনি বলছিলেন যে আমরা ইসলাম মানে অর্ধেকটা মানতে হবে। কোনটা? কতটুক মানতে হবে? অর্ধেক না পুরা? আমরা যখন জুতা পরি অর্ধেক পরি না পুরা পরি? আমরা যখন মশারি টাঙাই কয়টা? চারটা না দুইটা না তিনটা? আমরা যখন খাই তখন পেট ভরে উঠি নাকি হালকা খেয়ে অর্ধেক খেয়ে উঠে যাই? পেট ভরেই। আমরা যখন পেশাব পায়খানা ইস্তেঞ্জা করি তখন অর্ধেকটা না পুরাটা? তাহলে মশারি টাঙাবেন পুরাটা, জুতা স্যান্ডেল পরবেন পুরাটা, খাবেন পুরাটা, ইস্তেঞ্জা করবেন পুরাটা। শুধু ইসলাম অর্ধেকটা? ইসলাম অর্ধেকটা? ইসলাম মানতে হবে অর্ধেক না পুরা? আল্লাহ পাক বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা দাখিল হও ইসলামে পূর্ণাঙ্গ ভাবে, নাকি অর্ধেক? তাহলে রমজান মাসে রোজা করলাম, রমজান পরে মনে হয় আল্লাহ শেষ, আল্লাহ নাই নাকি? আল্লাহ দেখেন না? আল্লাহ দেখে না? আল্লাহ দেখে। এই যে বাটপারি, এই যে সিটারি আল্লাহ বুঝেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভয় করতে হবে ভয়ের মতন। আমরা এখানে একটা উদাহরণ নিচ্ছি, বনি ইসরায়েলের একটা ঘটনা। সবাই খেয়াল করেন। আমি জানি সব জায়গার লোক বড় বড় চোখ, ওয়াজ শুনেন যেমন তেমন, কাহিনীর দিক ঝোঁক। যদি হুজুর কাহিনী দেয়, হুজুর হেভি গো, এমন এক কাহিনী ধরেছে, এক কাহিনী রাত শেষ। সব জায়গার লোক বড় বড় চোখ, ওয়াজ শুনে যেমন তেমন, কাহিনীর দিক ঝোঁক, কিচ্ছু বলে নাই। হুজুরের কণ্ঠটা অনেক সুন্দর। এই কথা বলতে বলতে যাই, কণ্ঠ দিয়ে বাস বিচার করা যাবে না মুসলমান। দেখতে হবে আমার কতটুকু আমি এখান থেকে মাল পেলাম। কারণ কোরআন তো অনেকেই পড়েন না, অনেকে পড়েন না, আমি জানি এখানে আছেন। কোরআন পড়তে হবে, বুঝতে হবে, না হলে যারা জানে, যারা বুঝে এদের কাছ থেকে শুনতে হবে। এই যে আপনারা সময় দিচ্ছেন, এখন তো মানুষ বিছানায় চলে যায়, ঠিক না? এই বিছানায় না গিয়ে আপনি যে শুনছেন, এইটা এই কারণে আল্লাহ পাক হয়তো কোরআনের শাফায়াত আল্লাহ আপনাকে দিতে পারেন। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। মা বোনেরা রমজানে অনেক কষ্ট করে, আমি আসছি সেদিকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমানদার তোমরা আমাকে ভয় করো। কেমন ভয়? আমরা বনি ইসরাইলের জামানার একটা ঘটনা শুনবো। এই আয়াতের আরেকটা শিক্ষা আছে, আমি সেটা হয়তো আলোচনায় যদি সময় পাই তাহলে নিয়ে আসবো। তাহলে প্রথম নাম্বার হলো ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের উপর। পরকাল আমাদের আছে, কবর আছে, আমাদের সেখানে যেতে হবে। অন্তর্বর্তী সময় হলো কবর, অন্তর্বর্তী সময়, কিয়ামতটা হলো আমাদের লাস্ট ডেস্টিনেশন, কিন্তু অন্তর্বর্তী সময় হলো আমাদের কবর। তাহলে এই বিষয়গুলোর উপর আমাদের বিশ্বাস রাখতে হবে। আল্লাহ পাক এই আয়াতের মাঝখানে আমাদের জন্য শিক্ষা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ঈমান আনার পর অবশ্যই তোমরা আমাকে ভয় করবা, ভয় করার নীতি তোমরা মানবা। হাক্কা তুকাতিহি, আর যেভাবে ভয় করা উচিত সেভাবে তোমরা ভয় করবা। এই আয়াতের শেষের টুকু বলে নিই, কারণ অর্ধেক রেখে দিয়ে কথা বললে কেমন খাপছাড়া হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ না তোমরা মুসলমান হও। এই আয়াতের সরল অনুবাদ হলো ঈমানদার ব্যক্তিরা তোমরা আমাকে ভয় করো ভয় করার মতন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ আমার যখন বুদ্ধি হয়েছে, আমরা দেখছি আমার বাপ নামের আগে মোহাম্মদ লেখে, যদিও বা মোহাম্মদ অনেক আগের না। ভারতীয় উপমহাদেশ যখন ছিল, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, এই যে 6-7টা, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, মালদ্বীপ, এই 8টা দেশ মিলে ভারতীয় যে উপমহাদেশ ছিল, হিন্দু আর মুসলমান এক জায়গায় বসবাস করার কারণে মানুষ বুঝতে পারে না। কারণ হিন্দুর নামও মিঠুন, মুসলমানের নামও তখন আলেম ওলামা তিনারা চিন্তা করলেন নামের আগে যদি মোহাম্মদ দিয়ে দেওয়া হয় তাহলে হয়তো মুসলমানের নাম বোঝা যাবে। এই কারণে হিন্দুরা তাদের নামে আগে শ্রী শ্রী বসাই, আর আমরা আমাদের নামের আগে মোহাম্মদ বসাই, ঠিক না? আমরা যদি বলি আল্লাহ গো
আমি যখন জন্মগ্রহণ করেছি, বুদ্ধি যখন হয়েছে, আমার বাপের নামের আগে দেখেছি মোহাম্মদ, তাহলে আমি বুঝে নিলাম আমার বাপ মুসলমান। আমার যখন 6, 7, 8, 10 বছর হয়েছিল, আমার বাবা আমাকে ডেকে, হেজামকে ডেকে অথবা কোনো মেডিকেলে নিয়ে গিয়ে আমার মুসলমানি করিয়েছে। তার মানে আমি ওই জায়গাও মুসলমান। আমার নামের আগে মোহাম্মদ আছে, আমার বাবার নামের আগে মোহাম্মদ আছে, তাহলে আমরা তো মুসলমান। আমরা তো রমজানের রোজা করি, আমরা তো ওই কদরের রাত্রি তালাশ করি, আমরা তো কোরআন তেলাওয়াত করি, আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। তাহলে কেন আল্লাহ এই কথা বললেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন নামের আগেই মোহাম্মদ থাকলেই হবে না। ভোটার তালিকায় ওই রেজিস্টার অফিসে নিবন্ধনের ওখানে মুসলমানের নাম আমার আপনার তালিকায় থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছেও একটা রেজিস্টার আছে কি নাই? থাকা উচিত কিনা? তাহলে ওই রেজিস্টারে আমার আপনার নাম মুসলমানের তালিকায় আছে কিনা, এটাই হলো ভাবার বিষয়। ঠিক কিনা? ঠিক কিনা? একটা ফোন হারিয়ে গেছে, এর আগে আমাকে একটা চিরকুট দিয়েছে, আমি ভুলে গেছিলাম। ফোন হারিয়ে গেছে, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে যদি মোবাইলটা ফেরত দেন তাহলে খুব ভালো হয়। প্রিয় ভাই, দুনিয়ার মধ্যে উত্তম জায়গা মসজিদ আর মাদ্রাসা, কথা ঠিক না বেঠিক? উত্তম জায়গা হলো মসজিদ আর মাদ্রাসা, কিন্তু কত জায়গায় দেখি আমাদের রাজশাহীতে আপনাদের এই নহাটার নাম দিয়ে একটা জায়গা আছে, নাম হলো নৌহাটা। এখানেও নহাটা, আপনার লহাটা বলেন মনে হয়, আর ওখানে একটা আছে নহাটা। আপনারা চিনেন, রাজশাহী গেলে তো ওর উপর দিয়ে যাইতে হয়, ওই যে বিমানবন্দর, তার আগে বিমানবন্দরটাও নহাটার মধ্যে, নহাটা আর বায়া। এই নহাটার একটা কেন্দ্রীয় মসজিদ আছে, নাম হলো আকবরী মসজিদ। এই কিছুদিন পূর্বে রোজার আগে জোহরের নামাজে 11 জোড়া স্যান্ডেল নাই। কয় জোড়া? চোর কয়টা সেটা তো আমরা জানি না। তাহলে উনিও নামাজ পড়তে ঢুকেছিল, তাহলে উনি যখন ওই সেজদা দিয়েছে তখন দোয়া পড়েছেন সুবহানা রব্বিয়াল আলা, আর ওই ফাঁক দিয়ে দেখেছে কোন জোড়া জুতা খান ভালা। ঠিক কিনা? তো ওই শয়তান তো এটাই, তার মানে শয়তান মসজিদের মধ্যেও আছে। ঠিক না? আমি বিশ্বাস করি এখানে এরকম কোনো ব্যক্তি নাই, কারণ এটা মাদ্রাসার মাহফিল। এখানে যদি পড়ে যায়, আপনারা পড়ে থাকলে সহৃদয়বান ব্যক্তি আপনি ফেরত দিয়ে দেন। প্রিয় ভাই, তাহলে আমরা আবার সে জায়গায় চলে যাই। কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমরা এখনো মুসলমান হতে হয়তো পারিনি, এই কারণে আল্লাহ পাক এই কথা বলেছেন। তাহলে এই আয়াতের মাঝের একটা শিক্ষা আছে, আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো। আমরা ছোট্ট একটা ঘটনা, এটা দিয়েই হয়তো অনেক বড় হয়ে যাবে, যদিও বা ছোট্ট। বনি ইসরায়েলের জামানার ঘটনা, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। এটা মুসলিম ও বুখারী শরীফের হাদিস। প্রিয় ভাই আমার, আল্লাহ বলছেন ভয় করতে হবে, ভয় করার মতো। কেমন ভয়? বনি ইসরায়েলের জামানায় 3 জন আবেদ ব্যক্তি, আবেদ মানে হলো আল্লাহকে ভয় করেন এমন কোন 3 জন ব্যক্তি, হঠাৎ একটা পাহাড়ের পাদদেশ দিয়ে তারা যাচ্ছিল কোন এক জায়গায়। যাইতে যাইতে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। আগের অনেক আগে যাত্রী ছাউনি বলে মোড়ে মোড়ে বানানো হতো, আপনাদের এদিকে কি এখনো আছে? এই যে যাত্রী ছাউনি, ওরা যেহেতু পথচারী, ওরা একটা ছাউনি খুঁজছিল। মনে হচ্ছে চলেন ভাই আমরা সে জায়গায় গিয়ে আত্মগোপন করি, অর্থাৎ আমরা ওই জায়গায় গিয়ে বসবো, ঝড় বৃষ্টি আমাদেরকে ধরতে পারবে না। বৃষ্টি যদি হয়, ঝড় যদি হয়, এগুলো চলে যাবে, আমরা ওখান থেকে বের হয়ে চলে আসবো। 3 জন ব্যক্তি সেই গুহার মধ্যে ঢুকলো। শুনছেন সবাই? শুনছেন? 3 জন ব্যক্তি যখন তারা সেই জায়গায়, কিছুক্ষণ পর কোথা থেকে কিভাবে যেন একটা বড় পাথর এসে এদের এই যেই পাশ দিয়ে এন্ট্রি করেছিল, মানে ঢুকেছিল, ওই জায়গায় এসে বড় একটা পাথর উপর থেকে গড়তে গড়তে এসে মুখটা লেগে গেল। এখন কি করবে? লোক 3টা তাদের শক্তি, পেশির শক্তি দিয়ে ওই আম গাছের, মোটা মোটা আম গাছের, বট গাছের গুড়িগুলো দড়ি দিয়ে, বাঁশ দিয়ে শ্রমিকেরা টানে না? জোর হলো না? আরো জোরে। এইভাবে তারা 3 জন মিলে একই সঙ্গে, তারা 3 জন মানে একসাথে যখন চেষ্টা করলো, লোমকূপের সব জায়গা দিয়ে ঘাম বের হয়ে গেল, কিন্তু ওই পাথরটা তারা সরাতে
আমার ভাইয়েরা সময় যত ঘনিয়ে যাচ্ছিল ততই তারা অসুস্থ হয়ে যাচ্ছিল, কারণ অক্সিজেন ভিতরে যাচ্ছিল খুবই কম। তারা তিনজন চিন্তা করছে আজকের এই সময়টা আমাদের জীবনের শেষ সময়, বুঝে গেছি, কারণ আমাদের পেশির শক্তি দিয়ে আজকের এই বিপদ থেকে আমরা বাঁচতে পারবো না। তাহলে আমাদের কি করা উচিত? তিনজন ব্যক্তির মধ্যে প্রথম জন ব্যক্তি বললেন, আমি গরিব মানুষ ছিলাম। তিনজন সলা পরামর্শ করছেন, ভাই আসেন আমরা এমন কিছু আমল আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করেছিলাম, আজকে সেগুলো বলে এই বিপদ থেকে যদি আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দেয়, এমন কিছু আমল যেটা আল্লাহ ছাড়া আর কেউ দেখেনি, অথবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রবকে খুশি করার জন্যই করেছিলাম, এরকম কিছু আমল কি আমাদের আমলনামায় আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাকফা। তোমার কি তোমার আমল আছে বান্দা, যেটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য দান করেছিলা, আল্লাহর জন্য এই কাজগুলো করেছিলা, এমন কি কোনো আমল আছে? আমার ভাইরা, বাবাজিরা, প্রথম জন ব্যক্তি তিনি বললেন, আমি গরিব মানুষ ছিলাম, এমন গরিব যেই গরিব পরের জমিতে বর্গা দিলে, পরের জমিতে কাজ করলে সেখান থেকে টাকা এনে আমার হাড়ি উপর হয়। আমাদের রাজশাহী শহরে আপনাদের মানে যাতায়াত আছে, আপনারা জানেন রাজশাহী শহরে একটা জায়গার নাম হলো রেলগেট। এখান থেকে যেটা একবারই প্রথমে যাবে, এই রেলগেটে রেল লাইন পার হয়ে ওই যে টিকাপাড়া গোরস্থানের পাশে অনেকেই ডালি আর কোদাল নিয়ে বসে থাকে। যদি কোনো মালিক আসে বলে কাজ আছে চলো যাই, তবে মাত্র কাজ পাই, নচেত শত শত মানুষ বায়া এবং ওই রেলগেট মোড়ে তারা বসে থাকে। যদি কোনো মালিক না আসে তাহলে সেই দিন বেলা করে বাড়িতে চলে যায়, কাজ আর হলো না, ইনকাম আর হলো না, হাড়ি আর উপর হলো না। প্রিয় ভাই আমার, এই তিনজনের মধ্যে প্রথম একজন বলছেন যে আমি গরিব ছিলাম, মাঠে গেছি কাজের খোঁজে, কিন্তু কাজ পাইনি। বাড়িতে ফিরে এসে আমার প্রিয়তমা স্ত্রীকে বললাম, স্ত্রী, ওগো স্ত্রী, বাড়িতে কি কোনো খাবার আছে নাকি? তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, অল্প একটু ছাগলের দুধ আছে, দহন করে রেখেছি, যদি আপনি চান তাহলে আপনার খেদমতে ওই দুধটুকু পেশ করতে পারি। প্রিয় ভাই আমার, দুধটুকু গরম করে এনে যখন উনি খাবেন, চিন্তা করলেন না আমার বিবিকে নিয়েই খাই। তখন বিবি আর উনি, অর্থাৎ স্ত্রী আর স্বামী দুজন মিলে খাবে। হঠাৎ মনে হলো, আমার তো ছেলেরা আছে, ছেলে মেয়ে আছে, তাদেরকে অবক্ত রেখে কি করে খায়? তখন তার ছেলে মেয়েকে দেওয়ার চিন্তা করে ভাবলো, ইস, আমার তো পাশেই আমার মা আছে, আমি মাকে এই দুধটুকু না খাইয়ে আমি কি করে খাই, আমার সন্তানকে কি করে দিই? না না, এটা হতেই পারে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মায়ের খেদমত করতে বলছেন, আমি না খেয়ে এই দুধটুকু আমি আমার মাকে দিয়ে দিব। আল্লাহ আমার মাকে ওই দুধটুকু কেবলমাত্র আমি না খেয়ে, আমার স্ত্রীকে না দিয়ে, আমার সন্তানদেরকে না দিয়ে আমার মাকে দিয়েছিলাম তোমার ভালোবাসা পাওয়ার কারণে। যদি আমার এই কাজটা তোমার কাছে ভালো লেগে থাকে, আজকের এই মহা বিপদ থেকে আপনি আমাদেরকে উদ্ধার করেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম জন ব্যক্তি যখন এই কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম খুশি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, অন্তরের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলো বুঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন ওই যে পাহাড়ের পাদদেশে গুহার মধ্যে তিনজন ব্যক্তি, প্রথম জন ব্যক্তি যখন এই কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন পাথরের একটা অংশ এমনি এমনি খুলে দিল। বলেন সুবহানাল্লাহ। একটু শুধু ফাঁক হলো, আলো আর বাতাস। আগে ন্যারো একটা ছিদ্র দিয়ে আসছিল, এখন একটু বড় দিয়ে আসছে, আলো আর বাতাস ভিতরে ঢুকছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে লোক তিনটির মনে আশার সঞ্চার জাগবে কি জাগবে না? যারা এখানে বসা আছে, যারা আমরা এই জায়গায় বসা, কেউ কি বলতে পারবেন মা ছাড়া বাবা ছাড়া দুনিয়াতে আসতে পেরেছি? বলতে পারবেন? অনেক মা আছে, আমার চোখে দেখা অনেক মা আছে, সন্তান মায়ের ওষুধ কিনে দেয় না,
মা অসুস্থ, অথচ রমজানের শিক্ষা ছিল আল্লাহ রাসূল 3 বার আমিন বলেছেন। জুমার খতিব সাহেবের কাছ থেকে শুনেছেন, শুনেন নাই? 3 বার আমিনের মধ্যে একবার কি, যে তার মা অথবা বাপকে পেল অথবা দুইজনাকেই পেল, বৃদ্ধ বয়স, তাদের খেদমত করে দুনিয়ায় জান্নাতটা কামাতে পারলো না, এই ছেলে কোলাঙ্গার ছেলে এ যেন ধ্বংস হয়। আল্লাহ রাসূল বলেছেন আমিন, বলেন নাউজুবিল্লাহ। কত বড় কথা! লানত, অভিশপ্ত ওই সন্তান যার মা বেঁচে আছে, বৃদ্ধ বয়সের ভারে নুজ্জ হয়ে গেছে, মাকে দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার পিতামাতাকে তোমাকে ইহসান করতে হবে। মা বাবা যাদের চলে গেছে এখন তার সুযোগ নাই। হাদিসের আমরা ব্যাখ্যা পড়েছি, এখানে আলেম ওলামা আছেন, আপনারা জানেন, আলেম ওলামাদের কাছ থেকে শুনেছেন, যদি মা বাবা দুজনে মারা যায় তাহলে বাপের ভাই, মায়ের বোন, খালা, চাচা, এদের সাথে একটা সুসম্পর্ক রাখতে হবে। কোটি টাকার সম্পদ রেখে যায় অনেক সন্তান, 1টি টাকা মা বাবার জন্য দোয়া করে না, দানও করে না। রমজান মাসে অল্প কিছু দিয়ে দিল, হয়ে গেল, ফুরাই গেল। আল্লাহ রাসূল বলছেন তুদফাউ ইন্না সাদকাতা লাতুদফিউ যুনুব কামা ইউদফিউল মাউন নার। ইন্না সাদকাতা লাতুদফিউ যুনুব কামা ইউদফিউল মাউন নার। যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়, সদকা গুনাহ সমূহকে আল্লাহ দূরে সরিয়ে। বলেন সুবহানাল্লাহ। as-সাদকাতু বুরহান, বুরহান শব্দের অর্থ হলো দলিল। আরেক জায়গায় আসছে as-সাদকাতু তুদফাউল বালা, যদি কোনো ব্যক্তি সদকা করে তাহলে বালা মুসিবত আল্লাহ পাক দূরে হটিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। পাথরে খোদাই, আল্লাহ রাসূল বলছেন এটা আজীবন থেকে যায়। ছোট্ট বেলায় যদি বাচ্চাদেরকে ইলম শিখিয়ে দেওয়া হয়, আল্লাহর সাথে যদি কানেক্ট করে দেওয়া হয়, তাহলে ওই পাথরের খোদাইয়ের মতো সারা জীবন এটা থেকে যাবে। আল্লাহর রাসূল বলছেন কুল্লু মাউলুদুন আলাল ইমরাত, প্রত্যেকটা সন্তান পৃথিবীতে একই ভাবে আসে। যেই হিন্দুর বাচ্চা হোক আর মুসলমানের বাচ্চা হোক আর ইহুদি নাসারাদের বাচ্চা হোক, সব বাচ্চাগুলো পৃথিবীতে আসার সিস্টেম একই। শুধুমাত্র কাফের মুশরিক আর ইহুদি আর খ্রিস্টান বানাই, নাস্তিক বানাই তার পিতামাতার অনুকরণেই এই সন্তানগুলো বড় হয়। তার মানে পৃথিবীতে যত সন্তান আসে সবগুলো এক। পাথরে খোদায়ের মতন ছোটবেলায় যে এলেম নিবে এটা আজীবন থেকে যাবে। এই কাজে যদি আপনি আমি এনজাম দিই, যদি সহযোগিতা করি, তাহলে আল্লাহ এই মাধ্যম দিয়ে আমাকে পার করতে পারেন কি পারেন না? আল্লাহ ওসিলা তালাশ করবে। কাকে কিভাবে মাফ করে দেওয়া যায় আমার ভাইয়েরা। তাই আমি বলতে চাচ্ছি যে ওই যে আল্লাহ বলছেন হাক্কাতু কাতিহি, ভয় করো, ভয় করার মতো। আমরা ছিলাম সেই গুহায় বনি ইসরাইলের। প্রথম জন বলল আমার বাবা মারা গেছে, আমার মা আমার দায়িত্বে ছিল, আমি না খেয়ে যখন তাকে দিয়েছি, এই কাজটা যদি আল্লাহ কবুল করেন তাহলে আমাদেরকে বাঁচান। পাথরের একটা অংশ সরেছে না সরে নাই? সরেছে কি সরে নাই? তাহলে আরো 2টা আছে, শুনতে রাজি আছি না নাই? সবাই বলেন রাজি আছি না নাই? যাদেরকে আল্লাহ জাহান্নামে দেবে, আল্লাহ পাক সূরাত ইয়াসিনের মধ্যে বলছেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সালাম, তাদের উপরে শান্তি। আল্লাহ পাক যাদেরকে মাফ করে দেবেন কিয়ামত দিবসে, যাকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দিবেন, সেটাই হলো সবথেকে বড় সফলতা। এইটাই সবথেকে বড় সফলতা। দুনিয়ার মানদণ্ডে বড় সফলতা হলো ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলো সব করতে হবে, নিঃসন্দেহে করতে হবে। হালাল ভাবে উপার্জন নিষেধ নাই, কিন্তু দুনিয়ার মোহে পড়ে আমরা ভুলে যাই সবকিছু। আমার ভাইয়েরা, তাহলে 2 নম্বর কথা হলো, 2 নম্বর ব্যক্তির কথা হলো আল্লাহকে বলছেন আল্লাহ গো, আমার কাছে একজন কর্মচারী ছিল, কর্মচারী আমাকে না বলে চলে গেল, কিছু টাকা পাওনি থেকে গেল। আমি তার নিয়তে একটা ছাগল কিনে অপেক্ষা করতে লাগলাম ওই ব্যক্তির সঙ্গে আমার ওই কর্মচারীর সাথে কবে দেখা হয়। কবে? দেখতে দেখতে দিন গেল, সপ্তাহ গেল, মাস। তাহলে বাকি টাকা কোথায় যায়? কোথা থেকে পায়?
এটা আর বুঝতে বাকি নাই। প্রিয় ভাই আমার, এই কারণে সে সময়ও জায়েজ নাই মানুষের তার ইচ্ছার বিরুদ্ধে চাঁদা আদায় করে খাওয়া। মানুষ সব থেকে পৃথিবীতে বড় অফিস হলো মসজিদ, ঠিক না? আপনার করোনার মধ্যেও এই অফিস বন্ধ ছিল। আপনি কোনোদিন নিয়মিত খাইতে পারেন? প্রত্যেকদিন নিয়মিত ঘুমাতে যাইতে পারেন? নিয়মিত উঠতে পারেন ঘুম থেকে? প্রত্যেকদিন ধরেন 1 মাস টানা, 1 বছর টানা, এটা নিয়ম মাফিক আপনি ঘুমাতেও যেতে পারেন না, ঘুম থেকে উঠতে পারেন না, আপনি খেতেও পারেন না, গোসলও যেতে পারেন না, কিন্তু আপনাকে নিয়ম মাফিক নামাজ পড়িয়ে দিচ্ছে এই ইমাম আপনাদের এই গ্রামে। পৃথিবীর সব থেকে বড় অফিস। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক। এই মানুষগুলোর হৃদয়ে কোরআন আছে, তারা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে। এদের কাছে যদি আপনি যে মুসাফা করেন, আল্লাহ আপনার ওর ওসিলা দিয়ে হাতের ছোট গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আলেমদের সাথে, হক্কানে আলেমদের সাথে মুসাফা করলে আল্লাহ তাআলা তার জীবনের ছোট গুনাহ মাফ করে। প্রিয় ভাই আমার, আমরা ছিলাম সেই গুহার ওই জায়গায়। তৃতীয় জন ব্যক্তি বললেন, আল্লাহ গো, আমার চাচাতো বোন যখন আমাকে বলল ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি। হে আল্লাহর বান্দা, তোমারও উচিত আল্লাহকে ভয় করা। প্রিয় ভাই, একটা মেয়ে যদি ভালো হয়, সমাজ ভালো হবে। নেপোলিয়নের ভাষায় বলতে হয় যে আমাকে একটা ভালো মা দাও, আমি একটা জাতি উপহার দিব। আমরা যখন বউ চুজ করি, পছন্দ করি, তখন দেখি কালার, ঠিক না? সব সময় কালার ভালো হয় না। এই কারণে শুধু কালার দেখলে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন 4টা জিনিস হলো সৌভাগ্যের। 4টা জিনিস কি ভাই? 4টা জিনিস হলো সৌভাগ্যের। তার মধ্যে 1 নম্বর হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। যদি আমার আপনার স্ত্রী নেককার হয়, তাহলে জান্নাতের একটা সিঁড়ি পেয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আল মাসকানুল ওয়াসি, প্রশস্ত বাড়ি, এটা সৌভাগ্যের। যার বাড়ি একটু স্পেসিয়াস হাউস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে এটা সৌভাগ্যের একটা আলামত। 3 নম্বর হলো আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী, গুড নেইবার। যদি ভালো প্রতিবেশী হয়, তাহলে এটা আমার আপনার জন্য সৌভাগ্য। 4 নম্বর হলো আল মারকাবুল হানি, ভালো বাহন। এই 4টা জিনিসের নবীজির ছিল কয়টা? একটা। নবীজির ছিল মাত্র একটা। ভালো নেককার একজন স্ত্রী ছিল। বলেন সুবহানাল্লাহ। এই কারণে নেককার স্ত্রী পেতে হলে আল্লাহর পাকের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চেয়ে নিতে হবে। এখন যারা মুরব্বী, এখানে অধিকাংশ মুরব্বী বসা, এখন তার সুযোগ নাই নাকি? আরেকবার শেষ বয়সে কি? আরেকবার শেষ বয়সে যে সুযোগ একবার পাইছি, হুজুর যখন বলছেন এবার, তাহলে দোয়া করে আল্লাহ শেষ বয়সে একটা নেককার স্ত্রী দাও। ছেলেরা বড় হলে আপনাকে ছেড়ে দেবে না। প্রিয় ভাই আমার, এই কারণে 3 নম্বর ওই ব্যক্তিটি কি বললেন? 3 নম্বর ব্যক্তি বললেন, আল্লাহ আমার যে এতগুলো টাকা কয়েক মাস কষ্ট করে আমি আমার চাচাতো বোনকে দিয়েছি, যখন আমাকে আপনার ভয় দেখিয়েছে, আমি সব কিছু ভুলে গিয়ে এই টাকার দিকে আর নজর না দিয়ে, আমার ওই চাচাতো বোনের দিকে নজর না দিয়ে সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে বের হয়ে চলে এসেছি। বলেন সুবহানাল্লাহ। যখন 3য় জন ব্যক্তি কথা বললেন, পাথরের বাকি অংশটা এমনি এমনি খুলে গেল। বলেন সুবহানাল্লাহ। লোক 3টি গুহামুক্ত হয়ে বের হয়ে চলে আসলো। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? আমরা মনে করি শুধু নামাজ আর রোজা, এটাই মনে হয় ইসলামের মৌলিক জিনিস। আচ্ছা, মৌলিক শুধু এটাই না, আরো আছে 5টা জিনিস মৌলিক। ঈমান আনার পরে যাদের উপরে হজ ফরজ, যাদের উপরে যাকাত ফরজ, এবং আমাদের উপর যাদের নামাজ ফরজ, আমাদের উপর যাদের রোজা ফরজ, এই 5টা কাজ আমাদেরকে করতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? একটা মানুষ যখন ঘুমাবে, যখন খেতে যাবে, খামারে যাবে, সব কিছুতেই আল্লাহর ইবাদত হবে যদি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হয়। আপনি যে অফিস করছেন, বিসমিল্লাহ বলে ওখানে বসে যান। আমি বাচ্চাদেরকে পড়াচ্ছি, বিসমিল্লাহ বলে বসে যাই। আমি পড়তে বসেছি, এটা আমার জন্য ইবাদত। প্রিয় ভাই আমার, এই কারণে ইমানদারের প্রত্যেকটা কাজই আল্লাহ পাকের ইবাদত। বলেন সুবহানাল্লাহ। তাই আমি আজকে আপনাদের এখানে যে জিনিসটা বুঝাতে চেয়েছি সেটা হলো, আমরা অবশ্যই আল্লাহকে ভয় করেই আমরা রমজানের রোজাগুলো রাখলাম, ঠিক না? যদি আল্লাহকে ভয় না করতাম, তাহলে রমজানের রোজা কি আমরা রাখতাম? রমজানের রোজা আমরা রাখতাম না। সন্তানদেরকে
সুসন্তান বানাতে হলে ইসলাম শিক্ষার বিকল্প নেই। আমরা একটা কথা সবাই জানি, সেটা হলো গরুর পেট থেকে যেটা বাড়ায় ওর নাম কি? বাছুর। ওটা কিসের বাছুর? গরুর বাছুর। সকালে হলে বিকালে গোটা এলাকা ওর দখলে নেয় কি নাই না? ছাগলের পেট থেকে যেটা বের হয় ওর নাম কি? ছাগলের বাচ্চা। ওটা ছাগল। কয়েক ঘন্টা পর গোটা বাড়িটা তার দখলে, ঠিক না? ছাগলের পেট থেকে বাড়াইলে ছাগল, গরুর পেট থেকে বাড়ালেই গরু। মুরগির বাচ্চাটা ডিম থেকে বের হয়ে সে ঠুকরিয়ে ঠুকরিয়ে নিজে নিজেই খানা খায়, খাদ্য খায়, খায় কি না? এমনকি আরেকজন নাবিক আছে, ডিম থেকে বের হয়েই পানিতে নেমে যায়। কি সেটা? হাঁসের বাচ্চা। ওকে কে শিখালো? আমার ভাইরা। তাহলে হাঁসের ডিম থেকে বাড়ালেই, মুরগির ডিম থেকে বাড়ালেই এটা হাঁসের বাচ্চা, এটা মুরগির বাচ্চা। গরুর পেট থেকে বাড়ালেই গরুর বাচ্চা, ছাগলের পেট থেকে বাড়ালেই ছাগলের বাচ্চা। কিন্তু মানুষের পেট থেকে বাড়ালেই এটা মানুষের বাচ্চা হয় না। ওকে শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ বানাতে হয়। কথা ঠিক না বেটি? আমার ভাইরা, এই কারণে আল্লাহ তাআলা বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে খুব অতি দুর্বল করে বানিয়েছি। দেখেন, মানুষের বাচ্চাকে যদি আপনি শুশ্রূষা না দেন, তাহলে ওখানেই পেশাব করবে, ওখানেই পায়খানা করবে, ওইটাই তুলে তুলে খাবে, ঠিক না? তার মানে একে পরিচর্যা করতে হয়, না হলে এই মানুষের মতন মানুষ হয় না। এই কারণে অবশ্যই অনুরোধ জানাবো আপনাদের কাছে, অবশ্যই অনুরোধ জানাবো, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় এসে দিন শিক্ষার বিকল্প নেই। এখান থেকেই ছাত্ররা দিন বুঝবে, ইসলাম বুঝবে, আল্লাহকে চিনবে। যদি আমরা এখানে নুরানি চালু করতে পারি, আছে নাকি? নুরানি আছে, নুরানি আছে 1 থেকে। আচ্ছা, হয়তো এটা স্টেপ বাই স্টেপ হবে। আমরা যে মাদ্রাসা করেছি 1 থেকে 4, 150 জন ছাত্র এই কয় বছরে, মাঝে অনেক টানা পড়ার মধ্যে দিয়ে এখন একটু ভালো চলছে। তো এখানে বাচ্চারা শরীয়তে কি শিখবে? শরীয়তে ওযু শিখবে। আর স্কুলে শিখাই, আমি স্কুলের বিরুদ্ধে বলছি না, আমি দুই দিকের পড়া মানুষ। আমি কলেজেও পড়েছি, আমি মাদ্রাসাতেও পড়েছি, আমি দুইটাই জানি। তো শরীয়তে স্কুলে, প্রাইমারি স্কুলে ওযু শিখাই না, শরীয়তে কি শেখায়? অজগর। আর মাদ্রাসায় ওযু। আমার উদ্দেশ্য কি? শরীয় পাশাপাশি ওযু শিখে যাচ্ছে না? ওরা শরিয়াতে শিখায় আম, আমরা শরিয়াতে কি শেখাবো? আল্লাহ। শরিয়াতে কি শেখাবো? আল্লাহ। শুরুতে যদি এলেম না ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে যে আপনাদের বয়সে, শেষ বয়সে অনেক ব্যক্তি আছে যে আমি যখন ভালো হয়ে যাব তখন আল্লাহর দিকে ফিরে নামাজ রোজা ধরবো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন। কি বলছেন? হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। আল্লাহ বলছেন, অবশেষে যখন কারো মৃত্যু আসবে, তখন সে বলবে, হে আমার প্রতিপালক, আমাকে আরেকবার সুযোগ দেন। বুঝতে পারছেন? প্রত্যেক মানুষ মৃত্যুর আগে আমরা বুঝতে পারবো, যখন আজরাইল আমার আপনার কাছে চলে আসবে, আমি যদি ভালো হই সেটাও আমি বুঝতে পারবো, আর আমি যদি মন্দ লোক হই তাহলে আল্লাহকে কি বলবো? আল্লাহ তার কোরআনের আয়াত দিয়ে বলেছেন, সূরাতুল মুমিনুনের 99 এবং 100 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত, বলেন আল্লাহ, যখন বদ লোকের কাছে আজরাইল যায়, যখন সে আজরাইলকে দেখে ফেলে, তখন সে আমাকে বলতে থাকে, হে আমাদের প্রতিপালক, আমাকে আরো কিছুদিন অবকাশ দেন, আমি আর একটু সুযোগ যদি পাই তাহলে এত ভালো হয়ে যাব, আর আমরা মসজিদ থেকেই বাড়াবো না, ইসলামের যা যা ছিল, যেগুলো ছেড়ে এসেছি, এগুলো সবগুলো আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল্লা, অবশ্যই না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। এরা কখনোই করবে না। এদেরকে যদি সুযোগ দেই, তাহলে আল্লাহ পাক আরেকটি আয়াতে, সূরাতুল আনআমের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ রুদ্দু লাআদু লিমানুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাদিবুন। যদি আমি তাদেরকে ফিরিয়ে দিই, তাহলে অবশ্যই তারা আবারও সেই নিষিদ্ধ কাজই করবে। এরা নিশ্চয় মিথ্যা। আমি যদি এদেরকে আরেকবার অবকাশ দিই, তাহলে এরা ফিরবে না,
অবশ্যই ফিরবে না, তারা মিথ্যাবাদী। আগে যেটা ছিল ওখান থেকে আরো কিলোমিটার বাড়াবে। আচ্ছা বলেন তো, আপা যদি চট করে আপা ঢুকি যায়, তাহলে আগে যেখান থেকে সাইডে ওখান থেকে শুরু করবে না একটু বেশি হবে? আপনারা বুঝতে পারছেন? কিছু বুঝবেন অ্যাঙ্গেলে আর কিছু প্যান্ডেলে। হ্যাঁ, তো শয়তান মানুষকে ওয়াসওয়াসা দিতে থাকে। কি বলে জানেন? হাই তোমার বয়স আছে, তোমার তো এখন রক্তের গরম আছে, চালাও, সমস্যা নাই। শেষ বয়সে গিয়ে আল্লাহ বিল্লাহ করে পশ্চিম থেকে ঘুরে আসবা, হজ করে আসবে না উমরা করে আসবে, আল্লাহ বিল্লাহ করে হয়ে যাবে। আমার ভাইয়েরা, সবাই তো এই সুযোগ পাবে না। সবাই যদি এই সুযোগ না পাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ধরবে। তাই আমরা রথ থাকতে আমাদের পথ দেখতে হবে। কথা ঠিক না ঠিক? রথ মানে সময় থাকতে আমরা সূরাতুল আসর পড়েছি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল আসরে, ওয়াল আসর, সময়ের কসম খেয়েছেন আল্লাহ পাক, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহ, আর যারা নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা সত্যের সাথে রয়েছে, ইসলামের সাথে রয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর। মুখস্থ না আপনাদের? আল্লাহ পাক গোটা কোরআন এর মূল কথা এই সূরাতুল আসরের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি অন্য আর কিছুই না নাজিল করতেন আল্লাহ, শুধু সূরাতুল আসর, তাহলে গোটা কোরআনের মূল যেটা জিস্ট কথা এই সূরাতুল আসরের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। তাহলে আল্লাহ পাক নিজেই সময়ের কসম খেয়েছেন, অন্তিম কাল, লাস্ট পিরিয়ডের কথা। মানুষ যখন আমরা মারা যাব, আমাদের সময়টা হবে আসর। যদি কোনো মানুষ জীবন দশায় নামাজ পড়ে যায়, নামাজ কায়েম করে যায়, নামাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যায়, ইন্তেকালের পর আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটা এমন ভাবে ধরবেন যেন মাগরিব হয়ে যাচ্ছে, আসর ঢিলা হয়ে যাচ্ছে সবার। যারা দুনিয়ায় নামাজ পড়েছে, কবরে এই অন্তর্বর্তী সময় যতটুকু থাকবো আমরা, এরপরে হবে কিয়ামতের মাঠ। তো এখানে আমাদের কাছে সূর্যটা ধরা হবে। যদি আমরা সত্যিকার অর্থে নামাজ পড়ে থাকি, তাহলে আমাদের রূহটা আবার যখন ভিতরে আসবে, তখন উঠেই আমরা ওযুর পানি চাইবো, আমাকে ওযুর পানি দাও, আমি আসরের নামাজ পড়বো, আসরের নামাজ ঢিলা হয়ে যাচ্ছে। আর আল্লাহ পাক বলছেন যে যারা নামাজ পড়ে নাই দুনিয়াতে, কিয়ামতের দিন তাদের হাত পা জয়েন্ট হয়ে যাবে, তারা রুকুও করতে পারবে না, সিজদাও করতে পারবে না, কারণ দুনিয়াতে তারা সিজদা দেয় নাই। আমার ভাইয়েরা, যদি বলেন যে আমরাও তো নামাজ পড়ি, কিভাবে? শবে বরাতে, শবে কদরে, ঈদের নামাজে, জুমায়, তার মানে হলো শুকুর আলী, কেউ থাকলে রাগ করেন না, বরাত আলী, যে শবে বরাত, কাদের আলী, কদরের রাত, 27 রাত, তার মানে কদর আলী, শুক্রবারের শুকুর আলী, আর ওই শবে বরাতের বরাত আলী আমরাও নামাজ পড়ি। রমজানের রোজা করি আর না করি, ইফতারি খাওয়া সুন্নাত, ইফতারি দাওয়াত ছাড়ি না। জিজ্ঞেস করা হলো যে তুমি রোজা করো না, তুমি তো গল্প করলে রোজা নাই, তাও ইফতারিতে আসছো, সেই ইফতারি খাওয়া সুন্নাত। তাই আল্লাহ যদি ধরে রোজা করতে পারিসনি বা করিসনি, তো ইফতারিও খাসনি। আচ্ছা বলেন, এরকম সিটার বাটপার সমাজে নাই? আসতে বলেন, আছে না নাই? আছে। তা আল্লাহ পাক এই মকর বুঝে না, সিটারি বাটপারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েত দান করেন, সবাই বলেন আমিন। আল্লাহ পাক হেদায়েতের তওবা দরজা আমাকে আপনাকে মৃত্যু পর্যন্ত খুলে রেখেছে। কতক্ষণ? ক্বাবলা তুলুইশ শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের 3 দিন পূর্বে পশ্চিম আকাশ দিয়ে যখন সূর্য উদিত হবে, তখন আর এই কোরআনের এই লেখাগুলো আর থাকবে না, কোরআনের লেখাগুলো আর তখন পাওয়া যাবে না। তার আগে ভালো হক্কানি আলেমদেরকে আল্লাহ উঠিয়ে নেবেন। আর প্রত্যেক ব্যক্তি যখন মারা যাব, এই বাদাল গারগারা বলা হয়, অনেক মানুষ মৃত্যুর আগে তাদের মুখ দিয়ে, নাক দিয়ে আর নিঃশ্বাস নিতে পারে না, এই কণ্ঠনালী দিয়ে নিঃশ্বাস নেয়। এই বাদাল গারগারা মানে গরগর 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 শব্দ হয়, গরগর। এই গরগরা শব্দর আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা খুলে রেখেছেন আমার আপনার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। যদি এটা শুরু হয়ে যায়, তখন আর তওবা কাজে লাগবে না। প্রিয় ভাই, এই অন্তিম সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা যখন আসে, মানুষ তখন সে বুঝতে পারে যে আমার একটু পরে মৃত্যু হয়ে যাবে। তখন যারা নাফরমানি সারা জীবন
নফসের কথা শুনেছে। দেখেন রমজান মাসে আমরা কিন্তু নফসের কথা শুনিনি। 11টা মাস নফস আমাকে যেটা বলে আমরা সেটা করি, ঠিক না? নফসকে আমরা টেনে ধরতে পারি না, কিন্তু রমজান মাসে রোজা থাকা অবস্থায় এত পিপাসা মনে হচ্ছে জিহ্বা দিয়া থুতু আসে না, থুতু মানে ফানা হয়ে যায়, এমন অবস্থা যে ইফতারি পানি মুখে দিয়ে খেজুর একটা খেয়ে এক জগ পানি খায়। শেষ রোজার দিন আমাদের বাড়িতে ইফতারি ছিল, রান্না বান্না আমি আর কয়েকজন মিলে করছিলাম। আমি 12 গ্লাস পানি খেয়েছি, বিশ্বাস করি। এই অন টাইম গ্লাসে শরবত টরবত দিয়ে 12 গ্লাস পানি খেয়েছি। এই শরীরে যে পানি কমে গেছে, পরের দিন পর্যন্ত এটার প্রভাব ছিল। পেট ব্যথা করছিল, পরের দিন আরো 12 গ্লাস পানি খেতে হয়েছে, মানে এক জগ পানি খেতে হয়েছে। প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, মানুষ অন্তিম সময়ে সে যদি নাফরমানে হয় তাহলে সে বুঝতে পারবে আল্লাহ পাকের কোরআনের কথা, যে সে বলবে যে আমাকে আরেকবার সুযোগ দেওয়া হয় হোক, আমি এবার যে দান করব। প্রিয় ভাই, আজকে এখান থেকে মাহফিল থেকে গিয়ে রাত 3টার সময় মানে আপনি যে ঘুমিয়ে গেলেন, রাত 3টার সময় পেট ব্যথা, এখান থেকে সাপাহার কাছে, সাপাহার স্বাস্থ্য ক্লিনিকে বন্ধ, ক্লিনিকে নিলেন, দেখছেন যে ওখানে হচ্ছে না, ভালো ডাক্তার নাই, নিয়ে যাবেন টাউনে, রাজশাহী টাউনে একটা গাড়ি ভাড়া করে চলে যাবেন। গাড়ির ভাড়া কত? মিনিমাম 4-5-6 হাজার, ঠিক না? এই টাকা দিয়ে আপনি ওখানে যাবেন, ওখানে যে জমজম হাসপাতাল আপনাদের নগর থেকে বেশি যায়, যাবেন, সেটা আপনাকে খুব অল্প দামে জমজমে চিকিৎসা করায়, অথবা রাজশাহী মেডিকেলে। এই যে এখানে নিবে, আচ্ছা বলেন, যাওয়া আসা এই দিয়ে 10-10-20 খরচ হয়, হবে কি হবে না? হবে কি হবে না? পেট ব্যথা হয়েছে তাই আল্লাহ রাসূল বলছেন কি দেখেন, সব রোগ ঔষধ দিয়ে সারাতে হয় না, কিছু রোগ দান করে, দোয়া করে, সদকা করে সারাতে হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলছেন আস-সাদকাতু তুদফাউল বালা, আমরা সুস্থ অবস্থায় দান করি না, কিন্তু আল্লাহ বলছেন যদি দান করা হয় তাহলে আল্লাহ পাক তার বালা এবং মুসিবতকে দূরে সরিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমি জানি আপনারা এই জায়গায় একটা ঐতিহ্যবাহী আপনাদের এখানে মাহফিল হয়। গত বছর আমি আসতে পারি নাই বা আমার আসার পরিবেশ ছিল না, এই বছর আমাকে দাওয়াত দিয়েছেন, আগামী বছর হয়তো আমি আর দাওয়াত নাও পেতে পারি, সেটা আমার দুঃখ নাই, কোনো ভাই আসবে। কিন্তু আমি যেন শুনে খুশি হই যে গত বছরের আগের বছর আপনাদের এখানে এসেছিলাম, তখন মাদ্রাসা স্টার্টিং ছিল, শুরু, আর এখন এই গুটি গুটি পায়ে চলছেন। প্রিয় ভাই, মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রাখতে হয়, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা বাড়িয়ে দিবে, ওই কাঠের রেহেলের যেভাবে মর্যাদা বাড়ায়, ঠিক কিনা বলেন? কাঠের রেহেলের মর্যাদা যেভাবে বাড়ায়, ঠিক আপনি যদি আলেম ওলামার সাথে থাকেন, মাদ্রাসা মসজিদের সাথে নিজেকে সম্পৃক্ত রাখেন, দ্বীনের সাথে যদি আপনি সম্পৃক্ত থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনারও মর্যাদা বাড়িয়ে দিবে। একটু আগেই আমাকে একটা চিরকুট দিয়েছেন, এখানে লেখা আছে, আচ্ছা আপনাদের কাছে রুমাল যাবে, রুমাল যাবে, আপনারা যে যেমন পারেন। আমি জানি যে আপনাদের এখানে 500 মানুষ খেয়েছে, প্রায় 1,10,000 টাকা দিয়ে শুধু মাংসই কিনা হয়েছে, কথা ঠিক না বে ঠিক? মা বোন যারা শুনছেন, আল্লাহ রাসূল কি বললো শুনবেন? আল্লাহ রাসূল বলছেন মেরাজ থেকে এসে যে মেয়েরা অধিকাংশ জাহান্নামী। আপনারা খুশি হয়ে গেলেন নাকি? মেয়েরা অধিকাংশ জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা কাজ করতে বলেছেন, যদি আপনি এই 4টা কাজ করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেব, দোয়া করে দেব। কি আপনারা উঠে যাচ্ছেন? কি দোয়া করে দেব? আমি জানি আপনারা বিরক্ত হচ্ছেন, আমাকে আর একটু সময় দেন, আখেরি মোনাজাত পর্যন্ত, এই যে আর একটু সময়, আর 10 মিনিট কথা বলি নাকি বলেন? সময় দিবেন আর 10 মিনিট কথা বললে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কি বললেন দেখেন, মেরাজ থেকে ফিরে এসে মা বোনদেরকে বললেন যে তোমরা বেশি বেশি দান করো, কারণ আমি তোমাদেরকে বেশি জাহান্নামে দেখেছি। আল্লাহ পাকের ক্রোধ, আল্লাহ পাকের রাগ কমে যায় যে আমলে, সেটা হলো দান। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের এই সূর্যটার 12টা মুখ, এখন তো আমাদেরকে পিঠ দিয়ে আলো এবং তাপ দিচ্ছে, কিন্তু কিয়ামতের দিন 12টা মুখ একবারই এই দিকে দিয়ে দিবে। যদি সাপাহারে চাচা ধান নিয়ে যায় চৈত্র মাসে, একবার যখন জিজ্ঞেস করেছে চাচা ধানের মন কত, উনি বলেছেন 1400,
আর একবার যদি জিজ্ঞাসা করা যায় দুপুর বেলা কি করে উঠবে, এই তুমি শুনোনি 1400, এই সূর্যটা কত উপরে, একটা মুখের পিঠ দিয়ে শুধু আলো আর তাপ দিচ্ছে। চাচা গরমের ঠেলায় একবার এক কথা দুবার বললেই কি হয়, গরম হয়ে যায়। গরম তো আগেই ছিল। কিয়ামতের দিন সূর্যের 12টা মুখ দিয়ে আলো এবং তাপ দিবে, সেই দিন সব ছায়া উঠিয়ে নেবেন আল্লাহ। বলা হয়েছে আধা অথবা হাফ কিলোমিটার উপরে থাকবে। চিন্তা করে দেখুন একবার, মানুষ মমের মতন গলে যাবে। এই বিপদের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কেবলমাত্র শুধুমাত্র আমাকে খুশি করার জন্য দান করেছিল, দিনের ঝান্ডাকে ধরে রেখেছিল, এই ব্যক্তিগুলো আমার আরশে আজিমের নিচে, ওই সিংহাসনের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। তাহলে দান করার দরকার আছে না নাই? দান করতে হবে ভাই, এই মাদ্রাসার জন্য দান করতে হবে। কোরআনের সাফায়াত আমাদের প্রয়োজন। আপনাদের কাছে আর একটু কথা বলে, এই রুমাল যাবে, রুমাল দিয়ে রুমাল যাবে আপনাদের, এখন না একটু পরে রুমাল যাবে। আপনারা মা বোন যারা শুনছেন, আপনাদের কাছেও রুমাল যাবে। এখানে এমন কোনো ব্যক্তি নাই যার আত্মীয় স্বজন মারা যায় নাই, ঠিক না? এমন কোনো ব্যক্তি নাই যার জীবনের গুনাহ নাই। এখানে অনেক ব্যক্তি বসে আছেন যাদেরকে রজম করা এখন ফরজ হয়ে গেছে। আপনি ফাঁসির আসামি হয়ে ঘুরে বেড়াচ্ছেন। প্রিয় ভাই আমার, আল্লাহ পাক বলছেন যদি কোনো ব্যক্তি দান করে তাহলে আল্লাহর ক্রোধ রাগ তিনি উঠিয়ে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা, এই চারটা আমল ওয়াকিল লাহা দুখুলুল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি, চারটা কাজ যদি মেয়েরা করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতের 8টা দরজা দিয়ে যেটা খুশি সেটা দিয়ে সে যেতে পারে। সুবহানাল্লাহ বলেন। মা বোনেরা যখন নামাজ পড়েন মাথায় কাপড় থাকে কি থাকে না? আসতে বলেন, থাকে কি থাকে না? এনারা যখন কোরআন পড়ে নামাজ পড়ে তখন গায়ে হাতে কাপড় ঘরের মধ্যে, আর গায়ে কাপড় না রাখলে নামাজও হবে না, ততটুকু খুলে রাখতে হবে। এই হাত কবজি পর্যন্ত তাকে ঢেকে রাখতে হবে, মুখমণ্ডল খুলে রাখতে হবে নামাজের সময় বাড়ির মধ্যে। তো নামাজের সময় আল্লাহ দেখছে, নামাজ থেকে বের হলে আল্লাহ দেখে না মনে হয় না? আল্লাহ কি নাই? যে আল্লাহ রমজানে ছিল সে আল্লাহ কি এখন নাই? তাহলে যে আল্লাহকে খুশি করার জন্য রমজানে দিনের বেলায় রোজা থেকে খায় নাই, সে আল্লাহকে খুশি করার জন্য এই ফুরকানিয়া মাদ্রাসার জন্য দান করার দরকার আছে না নাই? আছে। তাহলে আল্লাহ রাসূল অ্যান্টিবায়োটিক মেয়েদের জন্য 4টা কাজের কথা বললো। আলমার আতু ইদা সাল্লাত খামসাহা, মেয়েরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। 2 নম্বর হলো ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা যদি সে রাখে। 3 নম্বর হলো ওয়া হাসুনাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত যদি করে। ওয়া তাআত যাওজাহা, আর যদি সে স্বামীর আনুগত্য করে। এই 4টা কাজ যদি মেয়েরা করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন জান্নাতের 8টা দরজা আল্লাহ পাক তার জন্য খুলে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই, মানুষ আমরা এত ওয়াজ করি, আলেমরা হাজার হাজার আলেম ওয়াজ করে গলা ফাটিয়েছে স্টেজ থেকে, মাইকের তার কেটে যায়, মাইকের বক্স কেটে যায়, মানুষ হেদায়েত হয় না। এই যে আজকে এতগুলো কথা শুনলেন, আগের বক্তা সুন্দর সুন্দর কথা বলছিলেন, আমি তত সুন্দর কথা বলতেই পারলাম না। তো দেখা যাবে যে ফজরের নামাজে আগে যে কয়টা ছিল, আজ শুক্রবারের রাত, তারপরে দেখা যাবে ওই কয়টাই, অথবা 2-1 আসেন। এখান থেকে যে নতুন নামাজ পড়তে হয়, রমজানে নামাজ পড়েছে 5 ওয়াক্ত, জুমার নামাজ ছাড়েনি, ইফতারি খাওয়া ছাড়েনি, রমজানের রোজাও করেছে, রমজানের পরের দিন থেকে আর রোজা করে না। আচ্ছা, রমজান মাসে যে আল্লাহ শয়তানকে জিনজিরাবদ্ধ করে রাখে, এটা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা শুনেন। যখনই রমজানের চাঁদ উঠে যায়, রমজানে আমরা প্রবেশ করি, প্রথমে আমরা নামাজ পড়ি এশার, তারপরে কি পড়ি? তারাবি। তারাবিতে লোক বাড়ে না কমে? প্রথম তারাবিতে বাড়ে না কমে? মসজিদে জায়গা দেওয়া যায়? ছাদে যেতে হয়, 2 তলা হলে 2টাই জায়গা দিতে হবে ছাদে। আর এরা 5-7 দিন পরে কোথায় যায়? কয়েকজন কেটে যায়। আচ্ছা, এরা কেটে গেল, ঠিক আছে, যে পরিমাণ মুসল্লি থাকলো শেষ পর্যন্ত, দেখেন আল্লাহ শয়তানকে বেঁধে রেখেছে। শয়তানকে আবার যেমনি ঈদের চাঁদ, শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, দেখা যাবে যে ওই দিন এশার নামাজ তো 15 মিনিটে হয়ে যেত, যেটা আগে 1.5 ঘন্টা লাগতো। আগে 1.5 ঘন্টা লাগছিল, আল্লাহ কঠিন মেলাগুলো দিয়েছিল, আর এখানে কিন্তু অল্প। কিন্তু ঈদের দিন, চাঁদের দিন এশার নামাজ উনি পড়েন না, এরকম আছে না অনেকেই? তাহলে শয়তানকে আবার ছেড়ে দিয়েছে, শয়তানি আবার শুরু হয়ে গেছে। আমার ভাইয়েরা, এটা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা যে আল্লাহ পাক শয়তানকে আটকে রাখে। এটা তার প্রমাণ যে মসজিদে ভরে যায়। আবার যেদিন ঈদের নামাজের আগ দিয়ে
চাঁদ যখন আমরা দেখি আগের দিন সন্ধ্যায়, সেই দিন আবার মুসল্লি কমে যায়। প্রিয় ভাই, একটা ছেলে ওর বাপ মরে গেছে, এই গল্প বলে শেষ করছি, তারপর আপনার টাকা তুলবেন। এক ছেলের বাপ মারা গেছে, তো ওর বাবা মারা যাওয়ার পর, মারা যাওয়ার আগে ওর বাবার কাছে, এখন থেকে ধরেন 20 বছর আগের কথা বলছি, তো ওর বাপের কাছে একটা সাইকেল চেয়েছে, ক্লাস 7-এ পড়ে, সাইকেল চেয়েছে। শুনছেন, এটা বলে শেষ করে দেব। তো একটা সাইকেল চেয়েছে, বাবা সাইকেল কিনে দেয় নাই। এখন দেয় না, 5 থেকে চায়, 7-এ উঠে গেছে, 7 শেষ করছে, তাও দেয় না, যে বাপ আমাকে সাইকেল দাও, অমুক বন্ধুরা আছে, দেয় না। যখন 8-এ উঠবে, পরীক্ষা চলছিল ডিসেম্বর মাসে, আর বাবা মারা গেছে। এখন ওই করেছে কি, ওর বাপের কাছে কেউ টাকা টুকি পাইতো বা উনি পেতন, কিছু টাকা দিয়ে ও সাইকেল কিনে ফেলছে, সাইকেল চালিয়ে বেড়ায়। পাশের গ্রামের এক মাস্টার চাচা, তার বাপের ভাই, দূর সম্পর্কের বন্ধু, জিজ্ঞাসা করছে যে বাবা বেটা কেমন আছো? ভালো আছে, খুব ভালো আছে। ও তো বুঝে নাই যে কি হারিয়ে দিয়েছে, যার বাবা নাই সে তো বটবৃক্ষটা হারিয়ে দিয়েছে, সেই বুঝে। তো সে বলছে, এই ছেলে বলছে আমি ভালো আছি। তো বলছে তুমি কিভাবে ভালো আছো, তোমার আব্বা তো মারা গেছে। তো বলছে আমার আব্বা, আমি এতদিন বলেছি আমাকে সাইকেল কিনে দিতে, আমাকে সাইকেল কিনে দেয় নাই, তা আব্বা মারা গেছে, আমি এখন সাইকেল কিনে সাইকেল চালিয়ে বেড়াচ্ছি, ভালো আছে। তো কিছু ছেলে থাকে না যে বিড়ি খায়, শিশু থেকে কিশোরে উঠে, শৈশবে যখন পা দেয় তখন শয়তান ওকে আঙলি দেয়, বিড়ি খাওয়া ধরে, বিড়ির মশলা ফেলে দেওয়ার মধ্যে গাঁজা ঢুকিয়ে খায়, আছে না? যে বিড়ি খায় ও মনে করে ওর জন্য গাঁজা জায়েজ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, যারা সীমা লঙ্ঘনকারী, এই সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করবে না। তো এই যে এই ছেলে ওর বাপ করেছে, ওই খুশি হয়েছে। এখন ওর জামার, ধরেন এই ভাই যে ফতোয়াটা পড়ে আছে, এই ফতোয়া আমি যে জুব্বাটা পরে আছি, এই জুব্বার বুদাম কোন দিকে? সবাই বলেন বুদাম কোন দিকে? সামনের দিকে। আপনারও তো বুদাম সামনের দিকে। ওই খাটাস করেছি কি, এই বুদাম পেছনের দিকে দিয়েছি, পেছনের দিকে দিয়ে আরেকজনকে দিয়ে লাগাই নিয়ে ওই নতুন একটা স্টাইল। আমি ভারতে ছিলাম 1 বছরের একটু বেশি, তো ভারতে দেখতাম 2 স্যান্ডেলই 1 পায়ের বা ডান পায়ের। এখন ছেলে পেলে তো বিপদে পড়ে যাবে, ছোট ছোট ছেলে পেলে যদি উল্টা পাল্টা করে পড়ে, আমরা বলি এই চেঞ্জ করে পড়, উল্টা হয়ে গেছে। তো এখন 2টাই ডান পায়ের, নাম দিয়েছে নাগরা। তাইলে এটা একটা শয়তানি যে 2টাই ডান পায়ের স্যান্ডেল হয় নাকি? কোম্পানি এভাবে বানাচ্ছে, মানুষ খায় এভাবে। এখন এই ছেলের জামা এটা পেছনে, আমরা বেটা ছেলে কি পেছনে জামা বোদাম পরি নাকি? এই বোদাম পেছনে দিয়ে সাইকেল চালাচ্ছে, ধরেন এই রাস্তা দিয়ে মাহারন্দি হয়ে, ধরেন ওই কি ওই জায়গাটার নাম বাকরইল মোড় দিয়ে ওই ছেলে মেন রাস্তায় চালাচ্ছে, সাপাহারের রাস্তায়। কোন দিক থেকে এসে একটা মোটর সাইকেল ওকে মেরে দিয়েছে, ছেলে একদম যে জাম্প খেয়ে গাছের গোড়ায় যেয়ে পড়েছে। দূর থেকে এসে 2-1জন ধরছে, একজন মুরব্বী চাচা সাইকেল ধরার আগে বলছে রে এই ছেলের তো গলা ঘাড় ঘুরে গেছে, এটা তো। হাসছেন আপনারা, বুঝেন না কথা, নাহলে হাসেন। এটা ঘুরে গেছে তার। এখন এই চাচা এই জায়গা ধরেছে, দিয়ে বলছে যে তোমার ঘাড় সোজা করে দিই। বলছে না চাচা, না চাচা আমি ঠিক আছি। সেই ছেলে তুমি জানো, মানুষ দেখা জিনিস কি বেশি পছন্দ করে, তাই না? দেখা জিনিস বিশ্বাস করে। ধরেন আপনি আমার নামে, ধরেন আপনার নামে আমি অনেক গীবত করেছি, অনেক ব্যাকবাইটিং করেছি,